নমস্কার। আজকে আমি নিয়ে চলে এলাম একটা পটলের রেসিপি। পটল কিন্তু এখন অ্যাভেলেবেল সব জায়গায় খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর পটল কিন্তু সবার কিন্তু খুব ফেভারিট না, যেরকম আমারই কিন্তু ফেভারিট জিনিস না। তা আজকে আমি এই ইউনিকভাবে কিন্তু এই পটলের রেসিপিটা করেছি। তোমরা এইভাবে করে দেখো। আর যদি বাড়ি কোনো আত্মীয় আসে, তার প্রথম থালায় কী দেবো ওই সিম্পলভাবে পটল না ভেজে এইভাবে যদি পটল দেওয়া হয়, তাহলে সেই আত্মীয়র কিন্তু মনটা দেখে ভরে যাবে। এত সুন্দর এই পটল ভাজা রেসিপিটা। তাহলে চলো তোমাদের সঙ্গে এই পটল ভাজা রেসিপিটা শেয়ার করি। আমি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি পটলগুলো চাকু দিয়ে আঁশটা তুলে নেব, আমি ছুলবো না। ছুলো আমার হয়ে গেছে। এবারে আবারও আমি ধুয়ে নিচ্ছি। এবারে আমি মাঝখান দিয়ে কেটে নেব, কিন্তু আমি চাকুতে পারি না, আমার একটু এঁকে বেঁকে যাবে। আমি বটিতেই পিসটা করে নেব। আমার সব কটা পটল কাটা হয়ে গেছে। এবারে আমি এই বীজগুলো বার করে নেব, কিন্তু আমি এই হাত দিয়েই বার করে নেব। কত সুন্দর কিন্তু বেরিয়ে গেল। কত সুন্দর এইভাবে বেরিয়েছে, না লাগবে চামচ না কিছু লাগবে। সবগুলোর কিন্তু বীজ আমার বার করা হয়ে গেছে। এবারে যেটা মেন উপকার সেটা আমি নিয়ে নিয়েছি। মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টা আগে। এবার এটাকে আমি পেস্ট করব। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পেস্ট করা আমার হয়ে গেছে। এবারে এতে কিছু আমি উপকরণ দেব। দিয়ে দেবো একদম ছোট্ট ছোট্ট করে কাটা পেঁয়াজ, থেতো করে রাখা রসুন, থেতো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ি, ধনিয়া আর জিরে গুঁড়ো করা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। এবারে এটা আমি মাখাবো। ছোলা পটলগুলোর গায়ে একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এইভাবে পটলগুলো নিলাম আমি। পটলগুলো ধুইনি এই কারণে, এবারে পুরটা এইভাবে দিয়ে দেবো। আর যদি ধোয়া হতো জল লেগে যেত, যদি বেরিয়ে যেত, ওই জন্য আমি, দেখো কি সুন্দর লেগে গেল কিন্তু পুরটা। উঁচু উঁচু দিতে হবে না, সমান সমান দিলেই হবে। পুরটা ভরেছি, দেখো সেইটাতে কত সুন্দর লাগছে দেখতে। এদিকে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি আমি, এবারে ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, আর ফুলে ডবল হয়ে গেছে। সবগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢেকে দিচ্ছি আবারও আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার কিন্তু ভাজা এবার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু খুব কড়া করব না ভাজাটা। এই দেখো হয়ে গেছে কিন্তু। এবার আমি তুলে নিচ্ছি। ফুলে একদম ডবল হয়ে গেছে। আর যে কটা আছে দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। দেখলে তো সবাই আমার পটল ভাজাটা কেমন, কত সুন্দর লাগছে দেখতে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।